শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে আজ হচ্ছে 4 নম্বর দিন মিনি ব্লগ। সবাই কেমন আছো বন্ধুরা? তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজবাজ শেষ করে স্নান করে তিন্নিমাকে নিয়ে চলে গেছি তিন্নিমার স্কুলে। ওখানে গিয়ে হাইট ও ওয়েট মাপা হলো আর আমার ফেস ক্যাপচার করা হলো। তারপর আমরা চলে এসেছি এখন বাড়িতে। তো বাড়িতে এসে হচ্ছে সবার প্রথমে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে আর আমি কিন্তু এখন রান্না করছি। তোমার দাদাভাই কিন্তু বাড়িতে নেই, কারণ সকালবেলা যখন স্কুলে গিয়েছিলাম তখনই কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে কাজে চলে গিয়েছে। তো আমি আস্তে আস্তে করে রান্না বাড়া করছি। এদিকে ভাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে রামাইশ ভাজা বসিয়ে দিয়েছি। অনেকে আবার রামাইশ ভাজা বলে চিনবে না, এটা হচ্ছে বরবটি। তো বরবটি ভাজা বসিয়ে রেগুলার মশলা দিয়ে ভাজাটা বসিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চলে আসলো বৃষ্টি। তো তারপর আমি হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, স্নান করে মেলে দিয়েছিলাম, একটু রোদ উঠেছিল বলে। তো এখন বৃষ্টি চলে আসলো, তো এখানে এসে বারান্দার মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এদিকে দেখো বরবটি ভাজা আমার হয়ে গেছে, এখন ঘরে এসে বরবটি ভাজা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো অনেকদিন আগে 4-5 মাসের উপরে হবে মা মুখি দিয়েছিল, কচুর আটি, আমাদের দিকে মুখি বলা হয় তার জন্য মুখি বললাম। তো ওগুলোকে সুন্দর করে ধুয়ে এনে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মুখি সিদ্ধ করতে করতে আমি কি সমস্ত কাজকর্ম করেছি। এদিকে তোমার দাদাভাই ফোন করে বলছে যে নেওয়া যাবে দুজনের জন্য। তো দেখো দুজনের জন্য টিফিন দিয়ে দিয়েছি, ভাত দিয়েছি, নাগামরিচ দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এদিকে হয়েছে বরবটি ভাজা। তো ওগুলো দিয়ে চেপে চেপে একটু দিয়ে দিয়েছি, যেহেতু দুজনে খাবে শুধু ভাজা দিয়ে। এদিকে হচ্ছে গিয়ে তিনিমাকে স্নান করে ঘুম পাড়িয়েছি, ওর জামা কাপড় ধুয়ে দিয়েছি, বাসনপত্র ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজ বাজ শেষ হয়ে গিয়েছে। গ্যাস মুছে একদম শেষ, সব কাজ শেষ। তারপর তিন্নিমাকে ঘুম পাড়িয়ে এগুলো কাজ করে লাস্টে হচ্ছে মুখি তরকারিটা করে নিচ্ছি এখন। তো মুখি তরকারিটা হচ্ছে রসুন সোমবার দিয়ে করছি। আর এখানে দেখো মুখিটা তো আগে থেকে সিদ্ধ করা, তার জন্য এত বেশি সাতলাতে লাগবে না। তো রেগুলার মশলা দিয়ে কিন্তু মুখি তরকারিটা করে নিচ্ছি। তো মুখি তরকারিটা রান্না মাছের মাথা দিয়ে। তো আমার একটা এখানে ভুল হয়ে গিয়েছে, আমি প্রথমে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ভাজতেছিলাম। তো এদিকে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি, এখন কি করব। তারপর তরকারিটা সুন্দর করে লাস্টে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে মাছের মাথাগুলোকে ভাজা করে দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে হয়ে গিয়েছে মুখি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তো বন্ধুরা আজকের মিনি ব্লগ এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।